আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রাজশাহীতে ভালো পরিবেশে মোটামুটি কম বাজেটে এবং ভালো মানের নাস্তা কোথায় পাওয়া যাবে। সকালের নাস্তা খেতে চলে গিয়েছিলাম রাজশাহীর গণকপাড়ার মোড়ে রহমানিয়া হোটেলে। সাইনবোর্ড দেখিয়ে দিব, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে গরম গরম মচমচে শাহী পরোটা, অনেকে প্যাঁচ পরোটাও বলে থাকেন। এইটা খেতে আসলেই অনেক মজা। পরোটার সাথে ডিম, ডাল, সবজি আরও স্পেশাল আকর্ষণীয় তরকারি আছে, সেইটা আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে লুচি পাওয়া যায় বড় বড়। রাজশাহীর গণকপাড়ার মোড়ে রহমানিয়া হোটেল অনেকেই চিনেন। দেখতেই পাচ্ছেন অনেক নামকরা একটি হোটেল, অনেক পুরানো একটি হোটেল, কিন্তু এখানকার খাবারের পরিবেশ, মান সব কিছুই ভালো। রাজশাহীতে অন্য হোটেলে সকালে, বিশেষ করে সকালে খাসির নেহারি, খাসির কলিজা এগুলো কিন্তু পাবেন না। আর এখানে যেগুলো পেয়েছি সেগুলোরও মান অনেক সুন্দর ছিল। পাশাপাশি মুরগি ভুনা ছিল, খিচুড়ি ছিল, পরোটা ছিল, সবজি ছিল এবং সবথেকে মেন আকর্ষণ বিশাল বড় চাপাতি রুটি। এটা সব জায়গায় পাওয়া যায় না, শুধুমাত্র রাজশাহীর রহমানিয়া হোটেলেই পেয়ে যাবেন। গিয়েছিলাম ওইদিকে একটা কাজে, ফটোশ্যুটের, দেন মনে হলো একটু নাস্তা করি। তারপর ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক সকালের নাস্তা হিসাবে এখানে কি কি পাওয়া যায়। একের পর এক সব কিছু ট্রাই করেছি। কলিজা ভুনা, মুরগি ভুনা, মুরগির এই তরকারিতেও আসলে অনেক ঝাল ঝাল ছিল। আর নেহারি, নেহারি মনে হচ্ছে বাসায় তৈরি নেহারি খেয়েছি। এরকম একটা করে পিস পেয়ে যাবেন, আর সাথে ঝোল পেয়ে যাবেন। এই ঝোল দিয়ে তো 5-6টা রুটি আরামে খাওয়া যাবে। আসলেই অনেক টেস্টি ছিল, বাসার মতো রান্না। আর মুরগিটা আসলে ঝাল ঝাল ছিল, একটু রুচি সম্পন্ন লাগছিল খেতে। এই ছিল স্পেশাল ডাল, ডাল আসলে খেতে ভালো লাগছিল। এটাও বাসার তরকারি মনে হয়েছে। আসলে এতগুলো একসাথে ট্রাই করেছি, সবগুলো সম্পূর্ণ খেতে পারিনি। আর এই যে সবজি, সবজি আমার এত ভালো লাগে, আমি খালি মুখে চামচ দিয়ে খেয়ে নিই। এখানে রাতে আরেকটা সবজি পাওয়া যায়, ওইটা আরও বেশি টেস্ট। স্পেশাল একটা সবজি পাওয়া যায় রাতে, আপনারা ওটাও ট্রাই করবেন। সবজিটা ছিল কিছুটা চাইনিজ টাইপের, ঝাল কম ছিল আর কি, আপনারা ট্রাই করতে পারেন, ভালো লাগছে। খিচুড়ি ভুনা আমি বেশি খেতে পারিনি, জাস্ট অল্প একটু খেয়েছিলাম, টেস্টি ছিল ডিম আর খিচুড়ি। আসলে একা এত কিছু খাওয়া যায় না, জাস্ট ট্রাই করে দেখেছিলাম। পরোটা খেয়েছিলাম 3টা। যাই হোক, এখানকার ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর। বাঙালি আইটেমের খাবার, কিন্তু ডেকোরেশন দেখে মনে হবে যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে বা হচ্ছে কোনো ক্যাফেতে চলে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবারের বিল কত হয়েছিল। আমরা 2জন গিয়েছিলাম, আমি এবং আমার টিম মেম্বার। দেখতে পাচ্ছেন আমাদের বিল কত আসছে, কোনটার প্রাইস কত ছিল দেখে নিলেন। এখানে হাত ধোয়ার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড ওয়াশ আছে। আর এসি চলছিল, দেখতেই পাচ্ছেন। একটু ক্লোজ ভিউ নিয়ে দেখিয়ে দিলাম। এসিরও ব্যবস্থা আছে। এখানে আলাদা একটি ক্যাবিনেট আছে, এখানে যারা পর্দাশীল বা যারা আড়ালে খেতে চাচ্ছেন তারা খেতে পারেন। আর মোটামুটি ভালোই ভিড় ছিল সকালে। আপনারা সকালে নাস্তা এখানে ট্রাই করতে পারেন।